ইয়া রাসূলুল্লাহ, হযরত ইসরাফিল সিংকে দিলে, ফুঁক দিলে কবরবাসী কিয়ামতে যে উঠবে, কিভাবে উঠবে এটা তো কোরআনে না, একটু বলেন না। প্রত্যেকটা আমাদেরকে শোনা। নবীজিকে তাফসীর শিখাইলেন কে? শুধু একটা দুজন বলছে। নবীজিকে তাফসীর শিখাইলেন কে? আল্লামাহুল বায়ান। বায়ান শিখালেন কে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল আলিয়া আও ইলা নারিল হামিয়া। হয়তো তোমার সফরটা জান্নাতে আলিয়ার দিকে, নতুবা জাহান্নামে হামিয়ার দিকে, জাহান্নামের দিকে। তুমি যদি প্রস্তুতি নিয়ে কবরে আসো, তোমার কবর জান্নাতের বাগান হবে। আর যদি যেমন ইচ্ছা তেমন চলেছিলা, তোমার কবর জাহান্নামের গর্ত হয়ে যাবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। সেজন্য আমার নবীজি বলেছেন, কবরু ইম্মা রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফরিন নার। উম্মা, কবর হয়তো জান্নাতের বাগান, নতুবা জাহান্নামের গর্ত। যারা যেভাবে প্রস্তুতি নেয় কবরটাকে সেভাবে পায়। ঠিক ঠিক। এখন থেকে আমরা কবরের প্রস্তুতি নিতে হবে কিনা? না এমনি দৌড় দিলে হবে? শুনেন, কোরআন শরীফ সূরা নাবা, ওয়া ইয়াওমা ইউনফাখু ফিস-সূর ফাতাতুনা আফওয়াজা, এই আয়াতের ব্যাখ্যাতে প্রায় তাফসীরের কিতাবে আছে। হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা একদিন নবীজির কাছে গিয়ে এই আয়াতের ব্যাখ্যা তালাশ করলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। উনি বললেন, সাআলতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন কওলিহি তাআলা, আল্লাহ যে বলেছেন ইয়াওমা ইউনফাখু ফিস-সূর, যখন সিংহে ফুঁক দিবে, ফায়াতুনা আফওয়াজা ফাতাতুনা আফওয়াজা, তোমরা দলে দলে কবর থেকে উঠবে। তারা হযরত মুআয ইবনে জাবাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইসরাফিল সিংকে দিলে, ফুঁক দিলে কবরবাসী কিয়ামতে যে উঠবে, কিভাবে উঠবে এটা তো কোরআনে না, একটু বলেন না। প্রত্যেকটা আমাদেরকে শোনা। নবীজিকে তাফসীর শিখাইলেন কে? শুধু একটা দুজন বলছে। নবীজিকে তাফসীর শিখাইলেন কে? আল্লামাহুল বায়ান। বায়ান শিখালেন কে? আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল। নবীকে তাফসীর শিখালেন কে? তো কোরআনে নাই এমন কোন বিষয় আছে? সব বিষয় কোরআনে আছে। আল্লাহ বলে সব বিষয় কোরআন আছে, সব বিষয়ে আপনি নবীর কলবে আমি ঢুকাই দিয়েছি। নবীজি জানেন এমন কোন বিষয় আছে? আউয়াল আখির সব কুছ জানে, আউয়াল আখির সব কুছ জানে, দেখে करीब बईद, गायब की खबरें देने वाला, गायब की खबरें देने वाला, अल्लाह का वो हबीब नबी जी, अल्लाह अल्लाह। अल्लाह अल्लाह। हजरत मुआज इब्ने जबल नबीजी থেকে আয়াতের তাফসীর শুনতে চাইলেন, তো নবীজি বললেন, লাকাদ সাআলতা আন আমরিন আযীমিন, এই মুআজ ইবনে জবল, তুমি তো মহান একটা বড় প্রশ্ন আমাকে করে বসছো। শুনো তাহলে আমি বলে দিচ্ছি, তুহশারু আশরাতু আসনাফিন, কবর থেকে মানুষকে কিয়ামতের ময়দানে ওঠা হবে 10 প্রকারে। কত প্রকার? এক নম্বর কি? এক নম্বর হলো বলা হচ্ছে সেদিন কবর থেকে কিয়ামতের ময়দানে ওঠানো হবে
সূরাতুহুম ফামিনহুম মান হুয়া আলা সূরাতিল কারাদা। কিছু বান্দা কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবে, মানুষের সূরত নাই, বানরের সূরত হয়ে যাবে। আর নবীজি যখন বলেছেন এটা কি মিথ্যা হবে? কবর থেকে কিয়ামতে উঠবে কোন সূরতে? বানরের সূরতে। ওয়া মিনহুম মান হুয়া আলা সূরাতিল খানাসির। আবার কতগুলো সূরত হবে শুকরের, কিছু হবে বানরের, কিছু হবে। ওয়া মিনহুম মান হুয়া আলা আলাহুম ওয়া হুম ইউসাববিহুনা আলা ওয়াজুহিম ওয়া মিনহুম মান ইউহশার আমা ইউকাত। কিছু বান্দা উঠবে কবর থেকে পা উপরে মাথা নিচে, মাথা দিয়ে হাঁটবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। আবার কিছু বান্দা দুনিয়াতে চুপ ছিল, কিয়ামত উঠবে চুপ নাই, আমা ইউকাত, তাকে ধাক্কা দিয়ে নেওয়া হবে, পিছন থেকে ধাক্কা দিয়ে তাকে কিয়ামতে নেওয়া হবে। ওয়া মিনহুম মান ইউহশার আসম ওয়া আবাক। কিছু বান্দা হলো কান শুনবে না, কথাও বলতে পারে, অথচ দুনিয়াতে সুন্দর কথাও বলেছিল, শুনেছিল, কিন্তু কিয়ামত ওঠার সময় বদির হবে, কি হবে? বোবা হবে। আল্লাহ হেফাজত করুন। এরপর মিনহুম মান ইউহশার ইউমদাগু লিসানুহু ওয়া হুয়া মুদলি আলা সাদরিন ইয়াসিলুল কাহি মিন ফাইহিহি ইয়াকসুরুহু আহলুল জামআ। ওই বান্দার জিহ্বা আরেকজন বান্দা বের হবে, কিয়ামতে ওঠা হবে, জিহ্বা টেনে উপরে বেঁধে দেওয়া হবে, বমি করবে, এত দুর্গন্ধ বমি, গোটা কিয়ামতবাসী তাকে ঘৃণা করবে। এরপর ওয়া মিনহুম মান ইউহশার মুক্তাল ইয়াদাইন ওয়া রিজলাইন। দুনিয়াতে হাত ছিল, কিন্তু কবরের থেকে কিয়ামত উঠবে হাতও নাই, পাও নাই। ওয়া মিনহুম মান ইউহশার মাসলুবান আলা জুযি নাখলিন মিনান নার। কিছু বান্দাকে কবর থেকে উঠতে জাহান্নামের খেজুর গাছের মতো, খেজুর গাছের মধ্যে আগুনের খেজুর গাছে ফাঁসি দেওয়া অবস্থা উঠাও। ওয়া মিনহুম মান ইউহশার আশাদুন মিনাল জিন। আবার কিছু বান্দার শরীর থেকে বেশি দুর্গন্ধ বের হবে, মারাত্মক দুর্গন্ধ। ওয়া মিনহুম মান ইউহশার ওয়া হুয়া লাবিসু জালাবিব মিন কাতরান। আবার কিছু বান্দা কবর থেকে উঠবে, আল কাতরার পোশাক পরিধান করা হবে, আর ওই আল কাতরার মধ্যে আগুন লাগিয়ে দেওয়া হবে। জোরে বলুন নাউজুবিল্লাহ। কত প্রকার আছে? 10 প্রকার। তাহলে বানরের সুরত কারা হবে একটু জানার দরকার আছে। আমার নবীজি বলেন ফাআমাল্লাযীনা আলা সূরাতিল কারাদা ফাহুমুল নামামুন। যারা কবর থেকে উঠবে বানরের সূরতে, এরা কারা? যারা চায়ের দোকানে বসে, বিভিন্ন জায়গায় বসে আরেকজনের চর্চা করেছে, নিজেরটা না বুঝ আরেকজনেরটা দেখেছে। কথা বলুন ঠিক কি না? পরনিন্দা, চুগলি করে কিনা? গীবত করে, চুগলি করে, এরকম বান্দা কবর থেকে কিয়ামতের ময়দানে উঠবে বানরের সূরতে। আল্লাহ সবাইকে হেফাজত করুক, আমিন বলেন। কারো চুগলি করতে গেলে, গীবত করতে গেলে ওয়াজটা মনে রাখতে হবে, দরকার আছে কি? দ্বিতীয় নম্বর কোন সূরত? শুকর। তো শুকরের সূরতে কারা? ফাআকালাতুস সুহুদ। যারা দুনিয়ার মধ্যে হারাম খুঁজছিল, হারাম খুঁজ, হারাম বলতে যত হারাম আছে, হারাম আছে কি না? আরাম করে করে হারাম খাচ্ছে, কিন্তু কবর থেকে উঠবে কোন সূরতে? হারাম কি আমরা জানি না? আমার নবীজি বলেন হালাল বাইয়ান ওয়াল হারাম বাইয়ান। হালাল কে এটাও স্পষ্ট, হারাম কে এটাও স্পষ্ট। সুদ হারাম কে জানে না, ঘুষ হারাম কে জানে না, জুলুম হারাম কে জানে না, মিথ্যা ব্যবসা হারাম কে জানে না? সবাই তো জানে। আরেকজন জবরদখল করে হারাম কে জানে না? সবাই তো জানে, কিন্তু সবাই তো প্রায় মানুষ এরকম জুলুমবাজ হয়ে আসে। কথা বলো ঠিক কি?
জুলুম যে সহ্য হয় না, এটা তো আমরা কত কিছু কয়েক মাস আগে দেখছি। জুলুমের একটা কি আছে? তো দুনিয়াতে জুলুম করে যদি অবস্থা হয়, এই জুলুম কি আমাদের কি করব? এদের জীবন থেকে বাকিরা শিক্ষা নেওয়ার দরকার আছে কিনা? আবার এখন কতগুলো বলে অনেকদিন তোমরা জালেম ছিলে, এখন আমরা হব কি জালেম হইতে চান? এদের জীবন থেকে শিক্ষা নেন, জালেম হয়েন না, জুলুম বেশি দিন টিকে না, কিয়ামতের ময়দানে অন্ধকার হয়ে যাবে। কথা বলুন ঠিক ঠিক। আয-যুলমু যুলমাতুন ইয়াওমাল কিয়ামা। কথা বলুন ঠিক ঠিক। একটু লক্ষ্য করুন, এইরকম জুলুম করে টাকা অর্জন করলে, দখল করে টাকাবাজি করে, টেন্ডারবাজি করে, ধোঁকাবাজি করে, চিটিংবাজি করে, ফন্ডবাজি করে, যত বাজি আছে, এই বাজি দিয়ে যারা কি করে টাকা অর্জন করে, এগুলোর নাম আকালাতুস সুহুত। এইরকম হারামখোর যারা খবর থেকে উঠবে কোন সূরাতে? আপনাদের খারাপ লাগে? বিষয়টা আমাকে বলছেন এগুলো বলার জন্য। যা খাইছেন খাইছেন, বদবুদ খাইছেন আর না খাইছেন। ওয়াজ কেন বলে বদবুদ খাইবা? তখন ওয়াজ এই ওয়াজের উপর আমল করতে, ঠিক আছে তো? বলেন ইনশাআল্লাহ। আর একটু জোরে বলেন ইনশাআল্লাহ। এরপরে কে? মাথা উপরে পা নিচে। এরা কারা? বলে এরা হলো সুদখোর, আকিলুর রিবা। মজা করে করে বিদেশ মারাচ্ছে, বেশি মজা। নাম বেশি আছে, নাম কি? এই ইন্টারেস্ট খাইয়া খাইয়া যারা কবরে